চায়ের সাথে আমার তৈরি এক টুকরো সুখ। আজ বাসায় বানালাম নামি দামি বিস্কুট। ঈদে ঘোরা হয়নি, তাতে কি হলো, চলুন একটু বেরিয়ে আসা যাক। হ্যালো, অনেকগুলো দিনের পরে ওয়েলকাম টু মাই অ্যানাদার শর্ট ভ্লগ। করে দাও। আজ দুপুরে একটু বাইরে খেতে যাওয়ার প্ল্যান আছে, তাই জন্য ভাবলাম সকালে আর ভাত রান্না করব না, ওই এয়ার ফ্রায়ারে কয়েকটা পাউরুটি দিয়ে আবল তাবল টোস্ট করে নিয়েছি। পাকস্থলীকে যতটা ভুলভাল বোঝানো যায় আর কি, যদিও ভুলভাল আমি সবসময় করি না। এই যেমন গত রাতে আমি এত সুন্দর একটা বিস্কুট তৈরি করে ফেলেছি যেটা আমি কল্পনাও করিনি। 1 কাপের মতো ময়দা চেলে নিয়েছিলাম, এরপর দিয়েছি 1 চামচের মতো বেকিং পাউডার। আমি চিনিটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম যাতে ভালোভাবে মিশে যায়। বিস্কুটটা তৈরির পর নিজেকে প্রো লেভেলের কিছু মনে হচ্ছিল, যেটা আদতে আমি একদমই না। সুগার পাউডার, হট, চিনির গুঁড়ো, হ্যাঁ চিনির গুঁড়োগুলো আমরা টুকে দেব ময়দার মধ্যে। হাতে পারতেছো আমার কথা বুঝদি না? যাহাপো না, আমার বাড়ি সাতক্ষীরা না, সলিড খুলনা জেলা। ওই উড়ে এসে জুড়েও বসিনি। 1 চামচের মতো গুঁড়া দুধ, এরপর ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল আর সামান্য একটু ঘি। আমার কাছে এলাচের গুঁড়া ছিল না, তাই আস্তে আস্তে দিয়েছি। তবে আপনারা গুঁড়া করেই ব্যবহার করবেন, তাহলে খাওয়ার সময় আর অসুবিধা হবে না। আমার কাছে বিস্কুট কাটা ছিল না, তাই জন্য বলা যায় হাত দিয়েই পিন্ডি চটকালাম। এখন নাই বলে কি খাবো না, আমি 2 হাতেই বিশ্বাসী। হ্যাঁ ভাই, তুই বাদাম কেটে বিস্কুটে দেওয়ার আগে এভাবে একটা করে গিলতে থাক। বিস্কুটের ব্যাঙাচির উপর ডিমের কুসুম লাগানোর তুলিগুলোও আমাদের নেই। যাই হোক, এত হাত করবো না। আপনারা আবার ভিডিও দেখতে যে টায়ার্ড হয়ে যাবেন কাত। প্লেটের উপর বিস্কুট তৈরি করে রাখবেন না, এমন একটা পাত্রে রাখবেন যেটা আপনি এয়ার ফ্রায়ারে দিতে পারেন। প্রমোশন তো তোমার গালের মধ্যে একটা কাঁচা বিস্কুট ঢুকালে মচমচে বিস্কুট বের করে দাও। আমি তোমার প্রমোশন করি। 190 ডিগ্রি সেলসিয়াসে 10 থেকে 15 মিনিটের জন্য সেট করে দিলেই আপনার মচমচে বিস্কুট রেডি। ব্যাক টু সকালবেলার পোড়া পাউরুটি ভাজা। এটা তো গত রাতের কাহিনী বললাম। আরে আপনাদের তো গল্পের মধ্যে গল্প বললে হেডের মধ্যে মাথা চলে যায়। আপনি যেমন বুঝতে পারছেন না পাউরুটির কথা বলে কেন উচ্ছের ডাল দেখালাম, বিশ্বাস করুন আমিও বুঝতে পারিনি। ভাত না খেলে আমার এই তেঁদর পাকস্থলীকে হোগল বগল বোঝানো যাবে না। তারপর বলেন, আমার মতো উচ্ছের ডাল পছন্দ কার কার? পেটকে শান্ত করে বইপত্র নিয়ে একটু নাড়াচাড়া করতে বসলাম। না, আমরা আর দিশাহারা হইনি। দুপুরবেলা সোজা চলে গিয়েছিলাম বটিয়াঘাটার রাজীব হোটেলে। খুলনাতে আমার সবচেয়ে পছন্দের হোটেল, যাদের 90% খাবার খুবই 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 সুন্দর। তারপর নদীর পার, সেখান থেকে বাসা। সন্ধ্যাবেলা আমার তৈরি চা এবং বিস্কুট। আর আমার বিস্কুট তৈরি